আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স ও আমার প্রিয় কৃষক বন্ধুরা? বরাবরের মতো আমি কৃষিবিদ শাহান সেলিম খান হাজির হয়েছি আপনাদের মাঝে। আমার প্রিয় ভিউয়ার্স ও কৃষক বন্ধুদেরকে জানাই আমার SSK এগ্রো অ্যান্ড এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটি টিপিয়ে রাখুন। এখন আমরা আলোচনা করব ধানে মাজরা পোকার ক্ষতির ধরন ও লক্ষণ। একজন বুদ্ধিমান কৃষক 10-12 দিন আগে থেকেই বুঝতে পারে যে তার ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ হবে কিনা। এটার জন্য খুব বেশি জ্ঞানের প্রয়োজন নাই। সাধারণত তার জমিতে বিকেলে যখন সে ঘুরতে যায়, সেই জমিতে যদি মাজরা পোকার মত অর্থাৎ ফুটি উড়াউড়ি করে, তাহলে বোঝা যাবে যে তার 10-12 দিনের মধ্যে তার জমিতে ধানের মাজরা পোকার লক্ষণ দেখা যাবে। ধানের চারা বা বীজতলা থেকে শীষ আসা পর্যন্ত মাজরা পোকার আক্রমণের লক্ষণ দেখা যায়। ধানে মাজরা পোকার ক্ষতির ধরন বা লক্ষণ দুইটি। প্রথম লক্ষণটিকে বলা হয় মরাডিক বা ডেড হার্ট। সাধারণত ধানের শীষ আসার আগ পর্যন্ত যদি ধানে মাজরা পোকার আক্রমণ হয়, তবে সেই আক্রমণের ফলে যে মাঝের পাতাটা মারা যায় তাকে ডেড হার্ট বা মরাডিক বলে। মাজরা আক্রমণের এই লক্ষণ বীজতলাতেও দেখা যায় এবং বীজতলা থেকে মূল জমিতে ট্রান্সফারের পরেও দেখা যেয়ে থাকে। সাধারণত ইউরিয়া সার প্রয়োগের পর অর্থাৎ 20 থেকে 30 দিনের মধ্যে এই আক্রমণটার প্রভাব বেশি পরিলক্ষিত হয়। ধানের মাজরা পোকার ক্ষতির দ্বিতীয় লক্ষণ সাদা শীষ বা হোয়াইট হেড। সাধারণত ধানের শীষ আসার পর্যায়ে বা ধানের শীষ আসার পর মাজরা পোকার আক্রমণ হলে শীষ সম্পূর্ণ শুকিয়ে যায়, আর একেই সাদা শীষ বা হোয়াইট হেড বলে। মরাডিক হোক বা সাদা শীষ হোক, এটা হাত দিয়ে টান দিলে যদি বিনা বাধায় উঠে আসে, তাহলে 100% নিশ্চিত যে এটা মাজরা পোকার আক্রমণেই ঘটছে।